হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে একটি রিপেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি ব্লুটুথ হেডফোনকে রিপেয়ারিং করতে পারবেন। তো রিপেয়ারিং করার পর এই হেডফোনটি এত ভালো পরিমাণে আওয়াজ দিচ্ছে এবং দুটো স্পিকারে এত পরিমাণে আওয়াজ দিচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং এর যে সমস্যা আছে এবং কিভাবে আমি বাড়িতে খুবই সহজে এটি রিপেয়ারিং করলাম এবং আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক, এবং সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কি এইভাবেই আপনি ব্লুটুথ যে হেডফোনগুলি আছে বাড়িতে খুবই সহজে রিপেয়ারিং করতে পারবেন। প্রথমত বলে রাখি যে ব্লুটুথ হেডফোনটি যেটি আমি নিয়েছি এটি হচ্ছে একটি বোটের একটি ব্লুটুথ হেডফোন, অনেক ভালো পরিমাণে সাউন্ড কোয়ালিটি দেয় এবং ব্যাকআপ টাইমও ভালো দেয়। তো পাওয়ার অনের সুইচটা চাপতে লাল এবং সবুজ লাইট যেটি ইন্ডিকেট করে ব্লিঙ্ক করে সেটি জ্বলছে, কিন্তু কোনো রকম স্পিকারের সাউন্ড নেই। এবং তো এটি দেখার পর কি করেছি, আমি প্রথমে এখানে যে একটি দিক আছে ব্লুটুথ হেডফোনে, এই দিকটা আমি একটি ব্লেড কিংবা পরবর্তীতে আপনারা চেষ্টা করলে ছুরির সাহায্যে সাইড দিয়ে চাপ দেবেন আলোক করে, তাহলে কি এটি বোর্ডের অংশটি খুলে যাবে। এখানে একটি স্পিকার থাকে এবং অপর প্রান্তে তার দিয়ে সেখানেতে আরেকটি স্পিকার থাকে। মেন দুটো স্পিকারের কানেকশন এখানেতে হেডফোন থাকে। তো খুলতেই দেখুন এখানে তারের যে অবস্থা হয়ে আছে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে তার কেটে যাওয়ার অবস্থা। তো আমি সেই মতো কি করছি, এখান থেকে তারটি এখান থেকে কেটে নিলাম, অর্থাৎ কি তারটি কেটে নিয়ে এখানে কি নতুন ভাবে আমরা সোল্ডারিং করব। কারণ কি এই ধরনের বেশি সমস্যা এই তার কেটে গিয়ে যে সমস্ত অন্য যে দুটি তারের মধ্যে সংস্পর্শ হয়ে অর্থাৎ শর্ট হয়ে গিয়ে এই ধরনের সমস্যাগুলি হয়। তো দেখুন আমি এখানেতে কানেকশনটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটু জুম করে দিয়ে। এখানেতে আর প্লাস এবং আর মাইনাস এই দুটি কানেকশন আছে। এখানেতে মানে এর রাইট যে স্পিকারটি আছে সেই স্পিকারে কানেকশন হয়। তো দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে একটু পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এবারে কাটারের সাহায্যে যে ব্লুটুথ হেডফোনটি যে স্পিকারটি ছিল অর্থাৎ হেডফোনটি ছিল তার এক প্রান্তে তার একটি গিট দিয়ে দিলাম যেন খুলে না যায়। এবারে তারের অংশটা বার করে নিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে এটি একটু সোল্ডারিং করে নেবো। আরেকটি কথা আপনাদের বলে রাখি, সোল্ডারিং করা জরুরি, কারণ এর সামনে যে আছে এর উপরে এক ধরনের প্রলেপ লাগানো থাকে নিকেলের, অর্থাৎ এতে সোল্ডারিং দুটি তার পাশাপাশি থাকলেও শর্ট হয় না, যার কারণে এটি করতে হয়। এটি সোল্ডারিং ভালোভাবে না করলে কানেকশনও ঠিকমতো ভাবে পাবেন না আপনারা, যার কারণে এইরকম ভাবে সোল্ডারিং করে নিতে হবে আপনাদেরও। সোল্ডারিং করে নেওয়ার পর দেখুন আমি এখানেতে বাজার মোডে সেট করে দিয়েছি। বাজার মোডে সেট করে কি আপনি ব্লুটুথ যে এই ধরনের স্পিকারগুলি আছে কোনো স্পিকার আপনি চেক করতে পারেন। তো দেখুন বাজার মোডে সেট করার পর দুটি স্পিকার ধরছি, যেখানে বিপ দেওয়ার কথা সেখানে কোনো রকম বিপ দিচ্ছে না, মানে স্পিকারটি নষ্ট হয়ে গেছে, এরকমই আমরা ভেবে নিতে পারি। অর্থাৎ যে দুটি তারের কানেকশন যদি তার ভালো থাকে এই ধরনের স্পিকারের সমস্যা হয় বেশিরভাগ। তো দেখুন দুটি তারের এখানেতে কানেকশন দিতে কোনো রকম বিপ দিচ্ছে না। তো একটি ব্লেড নিয়েছি, ব্লেডের সাহায্যে উপরে আস্তে আস্তে হেডফোন এখানেতে চাপ দেবো। খুবই সাবধানতার সহিত এই ধরনের কাজগুলি করবেন আপনারা। চেষ্টা করলে বাড়িতে যে ধরনের ছুরি আছে অর্থাৎ সেই ছুরির সাহায্যে আস্তে আস্তে সাইড দিক থেকে চাপ দেবেন, তাহলে খুলে যাবে। তো দেখুন স্পিকারটি ওপেন হয়ে গেছে অর্থাৎ খুলে গিয়েছে। এখানেতে স্পিকারেতে আমি এখানেতে দেখছি এখানেতে সাউন্ড হচ্ছে, অর্থাৎ স্পিকারটি একদম ভালো আছে। স্পিকারেতে বিপ দিচ্ছে মানে স্পিকার ভালো আছে, কিন্তু তারটি শর্ট অর্থাৎ কোথাও কেটে গিয়েছে অর্থাৎ। তো দেখুন তারের কানেকশনটি কেমনভাবে চেক করবেন, আমি যেমনভাবে এখানেতে কানেকশনটি চেক করছি দেখুন এক কালার তারে দুটি মাল্টিমিটারের পিন একসাথে দেবেন, অর্থাৎ এখানেতে বিপ দিচ্ছে মানে ওই তারটি ভালো আছে, কিন্তু পরবর্তী যে এখানে আছে সেখানেতে বিপ দিচ্ছে না, মানে কি এই তারটি নষ্ট হয়ে গেছে। তো এরকম দেখার পর কি করবেন আপনারা, সোল্ডারিং আয়রনের সাহায্যে এখান দিয়ে এটি খুলে নেবেন। দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে এখান দিয়ে আমরা ডিসোল্ডার করে নিলাম তারটিকে। করে নেওয়ার পর এখানেতে যে তারটি আছে বার করে নিন। একটি একটি নষ্ট হেডফোনের তার ছিল, এই হেডফোনের তারটি আপনারা পারলে যে কোনো ধরনের তার ইউজ করতে পারেন, কারণ সবার কাছে এই ধরনের হেডফোনের তার থাকে না। কিন্তু যদি আপনার বাড়িতে কম দামে যে সমস্ত হেডফোন থাকে অর্থাৎ কম মূল্যে যে সমস্ত হেডফোন 50, 60, 70 টাকা সেই হেডফোনের তার ইউজ করতে পারেন। কারণ কি এই সমস্ত হেডফোনের তারগুলি আপনারা অনেক টেকসই হয় এবং এই ধরনের ছোটখাটো কাজের জন্য ইউজ করে আপনারা এই ধরনের যে ব্লুটুথ হেডফোন গিয়ে আছে আরো দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে একটি পাক দিয়ে নিচ্ছি এই ধরনের হেডফোনগুলি। দেখুন এটা বোটের হেডফোন আছে, যার কারণে এই ধরনের সিস্টেমটি এখানেতে দেওয়া আছে। এই হেডফোনগুলি এরকম হয়। তো কাটারের সাহায্যে দুটি তার এখানে বার করে নিলাম। অপর প্রান্তে এখানে দুটি তার বার করা আছে, তার সত্ত্বেও আমি কাটারের সাহায্যে এখানে দুটি তার বার করে নেবো। কারণ কি যে ধরনের তারগুলি বার হয়ে থাকে অনেক সমস্যার কারণে এক এক সময় কি এই ধরনের তারগুলো ডিস্টার্ব করে,
ঠিকমতো কানেকশন হয় না, যার কারণে কি দুটি তার এখানেতে বার করে নিলাম। বার করে নেওয়ার পর সোল্ডারিং আয়রনের সাহায্যে ঠিক যেমনই ভাবে প্রথমে করেছিলাম সোল্ডারিং আয়রনের সাহায্যে দুটি তারের মধ্যে সোল্ডার করে নেবো। কারণ কি সোল্ডার না করলে এই ধরনের তারগুলো ঠিকমতো ভাবে কানেকশন করতে পারবো না। আর এগুলি অনেক পরিমাণে সমস্যা করে। এই ধরনের যে তারগুলি আছে ফ্লেক্সিবল হয়, অনেক নরম টাইপের তার, সেই জন্য এগুলো সোল্ডারিং করতেও সমস্যা। স্পিকারের কোনো কানেকশন আপনারা দেখে বুঝতে পারবেন। স্পিকারের খুবই সহজ কানেকশন, দুটো স্পিকারের দুটি প্রান্তে দুটি তার লাগিয়ে দেবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। দেখুন দুটি তার লাগিয়ে দিয়েছি এখানেতে হেডফোনে, দুটি তার কানেকশন দেওয়া কমপ্লিট। এবারে দেখুন ধরছি যখন এখানেতে বিপ দিচ্ছে, অর্থাৎ তা দেখে বুঝতে পারবেন এই তারটি একদম ভালো হয়ে গেল এবং স্পিকারটি ভালো আছে। অর্থাৎ তারটি নতুন তার হয়ে গেল এবং স্পিকারটি ভালো আছে, যার কারণে কি বিপ দিচ্ছে। এবারে এখানেতে আমরা কানেকশনটা খুবই ভালোভাবে করে নেবো। আর প্লাসেতে যে কোনো একটি তার জয়েন্ট করলেই আপনার কাজ করবে, স্পিকারে প্লাস মাইনাস এইসব ধরনের কিছু হয় না। আপনারা অনেকেই জানেন স্পিকার হচ্ছে একটি কয়েল টাইপের জিনিস দেওয়া থাকে, কয়েল দেওয়া থাকে এবং চুম্বক দেওয়া থাকে, তার জন্য এর কোনো প্লাস মাইনাস হয়ে থাকে না। যেমন খুশি প্লাস মাইনাসে কানেকশন করবেন, কাজ করবে স্পিকার। তো দেখুন এই সামনের অংশটা দেওয়ার পর এখানেতে লাগিয়ে দেওয়ার পর এখানে আমরা কি করছি ফেভিকুইকের সাহায্যে চারিদিক দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এটা আঠা দিয়ে লাগানো ছিল। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আঠা দিয়ে লাগাচ্ছেন কেন, কিন্তু আমি আঠা দিয়ে লাগালাম। আগে যেটি ছিল সেটিও এটি আঠা দিয়ে লাগানো ছিল। ঠিক তেমনই ভাবে একটি স্পিকার কানেকশন হয়ে যাওয়ার পর অপর দিকে স্পিকারের এই ঢাকনাটি খুলে নিলাম, অর্থাৎ চাপ দিয়ে এটি ছুরির সাহায্যে খুলে নেবেন। এই হচ্ছে এর মেন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটা ভালো পরিমাণে ব্যাটারি আছে, অনেক টাইম ব্যাকআপ দেয়। তো এই ধারেতে দেখুন এখানেতে তার বড় আছে, এখানেতে আমরা চেক করে দেখতে পারি যে এটা ঠিক আছে কিনা। একই সমস্যা, কোনো রকম বিপ দিচ্ছে না এবং তার খুলে গেছে। তার খুলে যাওয়ার কারণেও আমি প্রথমে মনে করেছিলাম যে এটি এই ধরনের সমস্যা হতে পারে, কিন্তু না। যার জন্য আমি কি করছি কাটারের সাহায্যে তার দুটি আছে এখানেতে দুটি তার ভালোভাবে কেটে নেবো। কেটে নেওয়ার পর কি করব দেখুন, দেখুন দুটি তার এখানেতে ভালোভাবে কেটে নেওয়ার পর সোল্ডারিং আয়রনের সাহায্যে এটি ভালো করে সোল্ডার করব। কারণ কি সোল্ডার করার পর দেখবো যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। এবং প্রথমটা যে স্পিকারটি দেখলাম তার যে সমস্যাটা আপনাদের তার নষ্ট হয়ে যাওয়ার ফলে চলছিল না, পরবর্তীতে দেখুন এটি সোল্ডারিং করার পর কি সমস্যা দেখা দেয় আপনাদের দেখানোর চেষ্টা। দুটি তার দেখুন শর্ট করতে কোনো রকম সিগন্যাল নেই, অর্থাৎ এরও তাহলে স্পিকারই চলে গিয়েছে, এরকম আমরা ভেবে নিতে পারি যে স্পিকার খারাপ হয়ে গেছে। তো একটি ছুরির সাহায্যে দেখুন আমি সাইড দিয়ে চাপ দিয়ে স্পিকারটি খোলার চেষ্টা করছি। যার এই হেডফোনটি ছিল সে অনেকদিন ব্যবহার করেছে এবং অনেক কিছু খুলে যাওয়ার পর সে ফেভিকুইক দিয়ে এমন পরিমাণে মানে একটি টাইট করে এঁটেছে, যার ফলে খোলা মুশকিল হয়ে যাচ্ছিল। খুবই সাবধানতার সহিত আস্তে আস্তে খুলেছি। তার সত্ত্বেও তাকে আমি বলে খুলেছি যে ভেঙেও যেতে পারে। সে বলেছে যে কোনো রকম সমস্যা নেই, যার কারণে কি এইরকম ভাবে খুলছি আস্তে আস্তে। তো দেখুন এখানেতে শর্ট করতে দেখুন দুটি প্রান্তে এখানেতে মাল্টিমিটার দুটি প্রান্তে দিতে ভিপ দিচ্ছে, মানে স্পিকারটিও ভালো আছে। তাহলে এটারও কি একই পরিমাণে তারের সমস্যা বলে আপনারা দেখে নিতে পারেন যে তারের সমস্যা হচ্ছে। তো দেখুন তারের সম্পূর্ণ তারটি খারাপ হয়ে গেছে। দেখুন অরেঞ্জ কালার তার দুটি ভালো নেই বললেই চলে, অরেঞ্জ কালার তারটি, কিন্তু ব্লু কালার যে তারটি আছে সেই তারটি ভালো আছে। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করুন আরেকবার। দেখুন এখানেতে এরকম বিপ দিচ্ছে। তো আমরা যেমন দেখলাম যে আগেরটা যেমন তারের সমস্যা ছিল, এটাও ঠিক তারের সমস্যা হয়ে থাকে। তো আরেকটি কথা আপনাদের এখানেতে বলে দিই যে আপনারা যখন এই সমস্ত ধরনের এই স্পিকারগুলি অর্থাৎ নেক ব্যান্ডগুলি ইউজ করবেন, তার ধরে কখনো এদিক ওদিক টানা হেঁচড়া করবেন না কিংবা টানাটানি করবেন না, এর ফলে এই ধরনের সমস্যা বেশিরভাগ হয়ে থাকে। তো যখনই ইউজ করবেন দেখবেন যেন মাঝখানের যে অংশটা হচ্ছে সেইটা ধরে যেন খুব খুলে এদিক ওদিক রাখতে পারেন। কারণ তার ধরে যদি আপনার নড়াচড়া করেন, সূক্ষ্ম তার খুবই কম পরিমাণে সূক্ষ্ম তার দিয়ে তৈরি হয় এই সমস্ত জিনিস এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সেই সমস্ত ধরনের সমস্যা বেশি দেখা যায়, যার কারণে কি আপনাদের দেখানোর চেষ্টা বললাম যে এই ধরনের যদি আপনি ইউজ করেন মাঝখানের জিনিসটা ধরে এদিক ওদিক নিয়ে যান, তাহলে কি এই ধরনের নেক ব্যান্ডগুলো অনেকদিন আপনি ব্যবহার করতে পারবেন, আর কিছু না। তো দেখুন যেমনই ভাবে আমরা প্রথমটি ঢুকিয়েছি ঠিক তেমনই ভাবে স্পিকারে তারটি ঢোকাবো। সাইড দিয়ে এখানে ক্লিপটা একটু চাপ দেবেন, তাহলে এখানে ঢাকনাটা খুলে যাবে। ঢাকনাটা খুলে যাওয়ার পর আস্তে আস্তে এখান দিয়ে আরেকটি নতুন তার এখানেতে আমি ইউজ করছি। নতুন মানে কি এটিও একটি ভালো তার বলতে গেলে চলে যে আছে। তো দেখুন ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে নেওয়ার পর এখানেতে ক্লিপ যেটি ছিল ওটা লাগিয়ে দিলাম। তো এভাবেই দেখুন যেমন ভাবে আমি প্রথমটা লাগিয়েছিলাম ঠিক তেমনই ভাবে দ্বিতীয় তারটি একইভাবে লাগিয়ে দিলাম। এবার সোল্ডারিং করে দেবে স্পিকারে। প্রথমে যেমন বলেছিলাম ঠিক তেমনই ভাবে স্পিকারে কোনো প্লাস মাইনাস হয় না, যেমন খুশি সোল্ডারিং করবেন, এটি কানেকশন করলেই হবে। দেখুন এখানে দুটি তার এখানেতে জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পর এবারেতে আমি এখানেতে বাজার মোডে সেট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম।
দেখুন এখানে কাজ করছে কিনা। দেখুন বিপ দিচ্ছে, বিপ দেবে মানে কি এটি একদম 100 পরিমাণে কাজ করছে। এবার ফেভিকুইকের সাহায্যে এবার হেডফোনের স্পিকারটিকে আমরা ভালোভাবে এখানেতে লাগিয়ে দিলাম। দেখুন চারিদিক দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর উপরের অংশটি লাগিয়ে নিয়ে এবারে কি কানেকশন করে দেবো। কানেকশন করার জন্য আপনাদের প্রথমে দেখিয়ে দিই, এখানে যে দুটি তার আছে এই দুটি তারের মধ্যে ভালোভাবে এখানেতে সোল্ডারিং আয়রনের সাহায্যে প্রথমে আমরা সোল্ডার করে নেবো এবং ভালো পরিমাণে ঝালাই করে নেওয়ার পর তারপরে যে দুটি তার আছে সেই দুটি তারকে ভালোভাবে যত্ন সহকারে দুটি যে তার আছে এই দুটি লাল এবং অরেঞ্জ কালার তারেতে কানেকশন করে দেবো। একটু সাবধানতার সহিত করবেন এবং দেখবেন যেন দুটি তার পাশাপাশি না যেন শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে তাহলে কি স্পিকারের আওয়াজ আসবে না এবং নষ্ট হয়ে যাবে। তো দেখুন তাতেও আমি একটু ফেভিকুইক দিয়ে এর যে সোল্ডারিং আছে এগুলি আরো শক্ত করে দেওয়ার চেষ্টা করলাম, কারণ সোল্ডারিং করলে আপনাদের যে তার আছে এগুলি অনেক দিন পর্যন্ত টেকসই হয়। এবার একটি পাক দিয়ে নেবেন এর মাঝে, যেন এই হেডফোনটি বাইরে বার হয়ে না যেন যায়, যার কারণে এই পাকটা দিয়ে নিলাম। এবারে কি এখানেতে তারটি খুলে গিয়েছে, পরবর্তীতে দেখুন তারটিকে আবার আমি এখানেতে সোল্ডারিং করে দিলাম। এভাবে আপনারা কি করতে পারেন যে এই ধরনের নষ্ট আপনাদের যে কোনো ধরনের হেডফোন আছে, পুরোনো হেডফোন পড়ে আছে কিংবা যে সমস্ত হেডফোনগুলি স্পিকার নষ্ট হয়ে যায় আপনারা ফেলে দেন, ফেলে না দিয়ে এইভাবে রিপেয়ারিং করতে পারেন। তো দেখুন একদম শেষ প্রান্তে এসে গেছে। এবারে দেখুন এটি ঢাকনাটি এঁটে দিলাম, এবারে অন করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। প্রথমে পাওয়ার অন করে দেখুন, প্রথমত দেখুন পাওয়ার অন করলাম। পাওয়ার অন করে নেওয়ার পর এবারেতে দেখুন এখানেতে লাল এবং ব্লু লাইটটি ব্লিঙ্ক করছে, অর্থাৎ এখানেতে পেয়ারিং করার চেষ্টা করছে। আমি প্রথমেতে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখুন এটি বোট কোম্পানির একটি ব্লুটুথ হেডফোন আছে, বোট রোকাস এরম নামে। দেখুন নাম চলে এসছে, স্ক্যান করার পর পেয়ারিং অপশানে পেয়ার করতে দেখুন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর এখানেতে এবারে আপনাদের কানটা প্লে করতে হবে। দেখুন গানটা প্লে করে শোনাতে আপনারা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ কত ভালো পরিমাণে বেস দিচ্ছে এবং কত পরিমাণে সাউন্ড আসছে। আপনারা দেখেই চেষ্টা করে দেখলেই বুঝতে পারবেন যে কত পরিমাণে সাউন্ড আসছে এবং কত পরিমাণে বেস আসছে এবং দুটো স্পিকারই একদম ভালোভাবে কাজ করছে। তো এইভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই ধরনের নষ্ট ব্লুটুথ নেকব্যান্ড কি হেডফোনগুলিকে রিপেয়ারিং করতে পারেন। এভাবে কোনো রকম কোনো দোকান কিংবা কোনো মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে না, আপনারা বাড়িতে টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে না, আপনারা বাড়িতে খুবই সহজে এই ধরনের হেডফোনগুলো রিপেয়ারিং করতে পারবেন খুবই সহজে। তো দেখুন পাওয়ার অফ করতে দেখুন পাওয়ার অফের সাউন্ডে চলে এসছে। এবং লাস্ট কথা আপনাদের বলে রাখি, ভিডিওটি যদি শিক্ষণীয় কিছু মনে হয় এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করে পাশে থাকবেন, পরবর্তী বন্ধুদের দেখার জন্য তাদেরকে শেয়ার করে দিতে পারেন। এবং ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও।